শুধু এত ভালোবাসে, তাহলে আমার মৃত্তিকাকে ছেড়ে দিল না কেন? সেদিন আমি ওর কাছে ছুটে যেতেই ও আমাকে বললো সেদিন থেকেই অন্ধ, মৃত্তিকাকেও তুলে নিয়ে যায়নি। তাহলে কালো কাপড়ে মুখ ঢাকা ওই ছেলেটাকে আমি কি চিনতে ভুল করলাম? কিন্তু আমি যে সমাজের হাতে প্রকৃতিকে তুলে দিতে চেয়েছিলাম সেটা আমি কাউকে বলতেও পারছি না। এত করে অনুনয় বিনয় করে থানার বড় বাবুকে বললাম, কোনো কথা শুনলো না। বললে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রেম করে বিয়ে করেছে, আমরা কি করতে পারি? আমার মনে হয় মৃত্তিকা পালিয়ে গিয়ে বিয়ে করেনি। হয়তো হয়তো কি, সবাই জানে মৃত্তিকা পরিবেশকে ভালোবাসে, সুতরাং পরিবেশকে ছাড়া অন্য কাউকে নিয়ে পালাতে পারেন না। এখন আমাদের খুঁজতে হবে ওই পরিবেশকে। তুমি এখানে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মানে একটু দরকার ছিল। না, কোনো দরকার নয়, বেরিয়ে যাও। আরে বাবা, আমি তো এতদিন এই বাড়িতে আসিনি, আপনি বারণ করেছেন বলে। 2 মাস হয়ে গেল মৃত্তিকার কোনো খবর পাচ্ছি না, ওর ফোনটাও বন্ধ। আজ ওকে একটা কথা না জানালেই নয়, জানেন? আজ না আমার জীবনে খুব আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করুন, ভীষণ ভীষণ খুশির দিন আজকে। দারুণ। কি হলো আপনারা এরকম চুপ করে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ না না, আজ আর মন খারাপ করে থাকবেন না। জানেন জানেন কি হয়েছে জানেন? কালকে আমার বাড়িতে আমার পুলিশের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে এসেছে। হ্যাঁ, আমি না চাকরিটা পেয়ে গেছি জানেন। এবার আমি মৃত্তিকার সঙ্গে বিয়ে দিতে আপত্তি নেই তো? হ্যাঁ, কি হলো বলুন না। সেই তুমি চাকরিটা পেলে, যদি আর কটা দিন আগে পেতে তাহলে আমার মেয়েটাকে এইভাবে হারাতে হতো না বাবা। কপাল, সবই আমার কপাল। না 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 না, মানে 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 মৃত্তিকা তোমার সাথে যায়নি? তাহলে মৃত্তিকা কোথায়? কোথায় বলে? আমি তো সেদিন বিয়ের অনুষ্ঠানে এই বাড়িতে ওকে শেষবারের মতো দেখে গিয়েছি। কিন্তু 2 মাস আগে প্রকৃতি দিদিমণির বিয়ের দিন থেকেই মৃত্তিকা দিদিমণিকে পাওয়া যাচ্ছে, আর ওখানে পড়েছিল এই চিঠিটা। না, এ হয় না, হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার মন বলছে এটা একটা চক্রান্ত। পরিবেশ চাকরিটা পেলো অথচ আমি। ছি ছি ছি, কিন্তু এখন কি হবে? কিন্তু মৃত্তিকাকে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত কেই বা করতে পারে? আমার মনে হচ্ছে এটা করেছে ওই সমাজ। সেদিন ওরা দুপুরে এমন সাজ পোশাক করেছিল, আমিও চিনতে পারিনি। আর সমাজও বোধহয় সেই ভুলটাই করেছে। ও তো প্রকৃতিকে খুব ভালোবাসত, ওর জন্য সব করতে পারে, সব। তাই না, সমাজে কাজ করে। তোমার মতো আমারও সন্দেহ হয়েছিল, তাই আমি খবর নিয়ে জেনেছি কদিন হলো সমাজ অন্ধ হয়ে গেছে। তাহলে মৃত্তিকাকে তুলে নিয়ে গেল কে? এই দিদি, তোর কাউকে সন্দেহ হয়? সন্দেহ? আমি কাকে সন্দেহ করবো? আমি এদের কাছে সত্যিটা বলবো, কিন্তু আমি এদের সত্যি বললেও এরা সমাজের কিছু করতে পারবে না। কিন্তু সমাজ যদি এদের কাছে আমার কথাটা বলে দেয়, তাহলে কোন লজ্জায় আমি বাড়িতে থাকবো? আমি বুঝতে পারছি না আমি এখন কি করবো। কি হলো আপনি চুপ করে আছেন কেন? বলুন, আপনি জানেন আমার মৃত্তিকার কথা, বলুন না। আমি কি করে জানবো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার জীবন থেকে মৃত্তিকা হারিয়ে গেল। আমি বেকার ছিলাম বলে, আমার কোনো চাকরি ছিল না বলে, বিয়ে তো দূরের কথা, আপনি মৃত্তিকাকে আমার সাথে মেলামেশাও করতে দেননি। কিন্তু আজ তো আমি চাকরিটা পেয়েছি। তাহলে দিন না, আমার মৃত্তিকাকে আমার ফিরিয়ে দিন না। আমি তোকে অনেকবার বলেছি, তুই শুনিসনি। এবার তোকে সারা জীবন চোখে জল ফেলতে হবে। কিন্তু আমাদের তো সন্ধান করতে হবে মৃত্তিকা গেল কোথায়। সত্যি কি সে পালিয়ে গিয়ে কাউকে বিয়ে করেছে? সব প্রশ্নের উত্তর তো মেলাতে হবে। প্রশ্নের উত্তর তো আমি মেলাবো। চাকরিটা যখন পেয়ে গেছি তখন আমার মৃত্তিকা যেখানেই থাক, ওকে আমি ঠিক খুঁজে বের করবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? যা ভেতরে যা, দেখি। আমি আর একবার থানায় গিয়ে দেখি কতদূর কি করা যায়। ও হ্যাঁ, মৃত্তিকা যদি কোনো ফোন আসে আমাকে জানাতে ভুল করবি না, জানো? জানাবো। জানি না এই বয়সে আর কত কষ্ট
কষ্ট যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে। আমি যে মহা পাপ করেছি, তাই সেই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে, করতেই হবে, কাঁদছে কুটিলা পিসি এখন কাঁদছে, কিন্তু মৃত্তিকা পরিবেশের সাথে যায়নি, তাহলে গেল কোথায়? ধুস, আমার না সারা কপালটাই খারাপ। সবাই সবাই কাউকে না কাউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমি বসে বসে জলজল জলজল করে দেখছি। আমারও তো ইচ্ছে করে। কি ইচ্ছে করছে তোমার? তোমাকে বিয়ে করতে, তোমার সাথে ভুল সহ্য করতে, তোমার আমার 10টা 5টা বাচ্চা তৈরি করতে। এই তোমার মুখটা কি সুন্দর। আর কেমন মুখটা বাঁধা? আমার মুখটা বান্দর, তেঁদোর মেয়ে কথা বলছে। আমারই ভুল হয়েছিল, আমারই বোঝা উচিত ছিল। মেয়েদের মন বোঝা আর সমুদ্রের তলায় পয়সা খোঁজা দুটোই একই ব্যাপার। কে যে কখন কার গার্লফ্রেন্ড হয়ে যায় বোঝা যায় না। সে তো বলবে, আঙুর ফল খেতে না পেলে তত তো তুমি বলবে। তবে গার্লফ্রেন্ড বানাতে হলে পুরুষ হওয়া দরকার। দেখো পুরুষ। আমার এত বড় অপমান। এই, দেখো দেখো আমি কত বড় পুরুষ। এই তোমার ভালোবাসার যোগ্যতা। হ্যাঁ, সে তো বলবেই। পুরুষ তুমি যতই নারীকে ভালোবাসো, টাকা ছাড়া নারীর মন পাবে না। বাজে কথা না বলে বলো তো, মৃত্তিকা পালিয়ে গেছে নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য ঘটনা? একটা কথা বলবো, পালিয়ে যাওয়ার ঘটনা মিডিয়ায় প্রচার না করে চাষিদের দুর্দশার কথা মিডিয়ায় প্রচার করে অহেতুক নেগেটিভ খবর ছড়িয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎটা অন্ধকারে ঠেলে দিবে না। ও বুঝেছি, তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না। তবে আমিও ছাড়বো না। এই রহস্য উদ্ঘাটন আমি করব। রহস্যের উদ্ঘাটন তো আমিও করতে চাই। আমিও জানতে চাই মৃত্তিকা গেল কোথায়। সত্যি কি সে পালিয়ে গিয়ে কাউকে বিয়ে করেছে? যদি তাই হয়, তাহলে সেই ছেলেটি কে?